পাকিস্তান আন্দোলনে বাঙালি যে ঐক্যবদ্ধ হয়েছিল সেটারও মূল চেতনা ছিল আমরা বৈষম্যের শিকার হচ্ছি, আমরা বৈষম্য থেকে মুক্তি চাই। পাকিস্তান হওয়ার পরেও কিন্তু এই বৈষম্যের অবসর হয় নাই এবং তারা তখন আবার বাঙালিরা 60-এর দশকে 70-এর দশকে এই বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম শুরু করলো। 52-তে হলো আমাদের ভাষা আন্দোলন, সেটা হলো বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম এবং এই সংগ্রামে বাঙালিরা জয়ী হয়েছিল, রক্ত দিয়ে জয়ী হয়েছিল। এরপরে আসলো, তারপরও বাঙালি দেখলো বৈষম্য বাড়ছে, কমছে না। তখন 6 দফা আন্দোলন আসলো 60 এবং 70 দশকে এসে এটা ব্যাপকভাবে সারা জনগণের মধ্যে সারা সৃষ্টি করলো। এই বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম এক পর্যায়ে এসে বাঙালি জাতির মধ্যে ধারণা হলো বৈষম্য মুক্ত করার জন্য আমাদেরকে পাকিস্তান থেকে ছুটে আসতে হবে, আমাদের নিজের একটি দেশ করতে হবে, যে দেশটি হবে গণপ্রজাতন্ত্রী, প্রজাদের দেশ, এবং সেই প্রজাদের দেশে আমরা নিজেরাই নিজেদের দেশ শাসন করব, আমাদের কথা মতো দেশ চলবে, আমাদের নির্বাচিত করবো আমরা যে প্রতিনিধিদের, তারা আমাদের কথা মতো দেশ চালাবেন এবং পরবর্তীতে বৈষম্যমুক্ত একটি দেশ হবে, একটি সমাজ হবে। এই আন্দোলনের এই কারণে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, এই জন্যই মুক্তি সংগ্রাম হয়েছিল। মুক্তিটা ছিল বৈষম্যের বিরুদ্ধে মুক্তি। পরবর্তীকালে আওয়ামী লীগ আমলে এসে মানুষের অনুভব করতে থাকলো যে আমাদের সেই যে বৈষম্য মুক্তির আন্দোলন এটা আবার ব্যর্থ হলো এবং আওয়ামী লীগ সরকার আবার নতুন করে বৈষম্য সৃষ্টি করলো, নিজেদের ভিতরে একটা কোটারি সৃষ্টি করে সারা দেশকে বিভক্ত করে সারা দেশকে লুণ্ঠন করা, সারা দেশের মানুষের অত্যাচার নিপীড়ন চাপিয়ে দেওয়া হলো এবং এর বিরুদ্ধে বাঙালি তখন এই আন্দোলনটাকে সেই পর্যায়ে বাঙালিরা মনে করলো যে আমরা সবাই মিলে বৈষম্য মুক্ত একটি দেশ করতে চাই এবং সেখানে যেহেতু এই বর্তমান সরকার, তৎকালীন সরকার যে ছিল, তারা আমাদেরকে বৈষম্য করছেন এবং বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াতে দিচ্ছেন না, আমাদের নির্যাতন করছে, নিপীড়ন করছে, বিভিন্নভাবে অত্যাচারিত করছেন, আমরা এর প্রতিবাদ চাই। শেষ পর্যন্ত সেই এক দফায় দাঁড়ালো, সেটা হলো আমরা যখন 71-এ যেটা স্বাধীনতা সংগ্রাম ছিল, এটা হলো শেখ হাসিনার থেকে আমরা মুক্তি চাই, শেখ হাসিনার আমরা পদত্যাগ চাই, পতন চাই। পতন চেয়েছিল কেন মানুষ? বৈষম্য থেকে মুক্তির জন্য। সেই বৈষম্য থেকে মুক্তির জন্য যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তারা কি চেয়েছিলেন? আমরা আন্দোলনে অংশগ্রহণ করছি, আমাদের ছেলে মারা গেছে, আমাদের মানুষের তখন তারা কারাগারে বন্দী হয়েছে, মামলা হয়েছে। আমরা কি চেয়েছিলাম? সাধারণ মানুষ কি চেয়েছিল? আমরা চেয়েছিলাম যে আমাদের দেশের মালিকানা আমাদের কাছে চাই। সেটা কীভাবে? যে আমরা আমাদের প্রতিনিধি নির্বাচন করবো, একটি সুষ্ঠু, অবাধ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাই, যেখানে জনগণের ইচ্ছার অভিপ্রায় নির্বাচনের মাধ্যমে হবে এবং যেভাবে আমরা একটি সরকার গঠন করবো, আমাদের সরকার। পরবর্তীতে প্রশ্ন আসে, এই সরকার, আমাদের সরকার তো আমরা আগেও পেয়েছি, আমাদের সরকার বিপুলভাবে ভোটকে আমরা আগেও পেয়েছি, কিন্তু সেই সরকার তো আমাদেরকে আমাদের শাসন তো দিতে পারেনি, আর সেই সরকার তো আমাদেরকে বৈষম্য থেকে মুক্তি দিতে পারেনি। কাজে আমাদের একটি সেই ধরনের শাসন ব্যবস্থা দরকার, যেখানে আমাদের সরকার আমাদের কথা মতো চলবে, আমাদের কাছে জবাব দিতে হবে, যাদেরকে বলা হয়, এবং তার মাধ্যমে দেশে সুশাসন এবং সর্বোত্তকভাবে একটা বৈষম্য মুক্ত সমাজ গঠন করা হবে। কাজে আমরা চেয়েছিলাম একটি ভালো নির্বাচন, আর তার পরবর্তীতে আমরা চেয়েছিলাম একটি ভালো শাসন ব্যবস্থা। এটা কেন আসছে আমি একটু ঐতিহাসিক প্রেক্ষাপটটা বলতে চাই, কেননা আমরা ইতিহাসকে অনেক সময় ভুলে যাই, সময়ের আবর্তে অনেক কিছু আমাদের মনে থাকে না। আমরা সুষ্ঠু নির্বাচন পেয়েছিলাম 2001 সালের নির্বাচনে, 8ম সংসদ নির্বাচন, সেখানে অত্যন্ত সুষ্ঠু নির্বাচন হয়েছে। আমি সেই নির্বাচনে ছিলাম, আমার দল ছিল, আমরা ইন্ডিপেন্ডেন্ট ছিলাম, আওয়ামী লীগ ছিল, বিএনপি জামাত তারা ছিলেন। বিএনপি সেখানে 193 ভোট পেয়েছিল এককভাবে, মহিলা সিট ছাড়াই, এবং অন্যান্য দল মিলে তারা, আওয়ামী লীগ পেয়েছিল 63 or 65। ব্যাপক জনসমর্থন নিয়ে 4 দলীয় জোট সরকার গঠন করেছিল 2001 সালে, এবং জনগণ সেই ভোটটার সম্পর্কে শুধু আওয়ামী লীগ বলেছিল ভোট ভালো হয়নি, সারা দেশের মানুষ বলেছিল ভোট ঠিক হয়েছে, ইন্টারন্যাশনাল কমিটি বলেছে ভোট ঠিক হয়েছে, ভোট পারফেক্ট হয়েছে, অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে। ফলশ্রুতিতে আমরা যে সরকার পেয়েছি তার মধ্যে অনেক ভালো ভালো মন্ত্রী ছিলেন, এখনও যারা আছেন, অনেক ত্যাগী নেতা, দেশপ্রেমিক নেতা ছিলেন, সৎ নেতা ছিলেন, কিন্তু সত্যিকার অর্থে আমরা সেই সরকার থেকে যেটা পেয়েছি সেটা হলো পরপর 4 বছর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের রেটিংয়ে বাংলাদেশ দুর্নীতিতে বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে ছিল 4 বছর। তারপরে দলীয়করণ হয়েছিল, পুলিশে দলীয়করণ হয়েছে, অ্যাডমিনিস্ট্রেশনে দলীয়করণ হয়েছে, এবং দলীয়করণ হয়েছে ইউনিভার্সিটিগুলোতে, ঘাটে, বাজারে, ঢাকা, সব জায়গায়, সমস্ত প্রফেশনাল বডিতে দলীয়করণ করা হয়েছিল।
তো বাস্তবতা দলীয় লোক ছাড়া কোনোখানে কোনো কিছু পাওয়া যেত না এবং ব্যাপকভাবে তখন কিন্তু দলীয়করণের প্রভাব সারাক্ষণ হয়েছে। টেন্ডার নিয়ে গোলাগুলি, সেখানে সাধারণ মানুষ মারা গেছে বিভিন্নভাবে। সরকারের মন্ত্রীরা কিন্তু ভালো ছিল, আমি খারাপ বলবো না। দেশপ্রেমী সিস্টেম ছিল এমন যে এক ব্যক্তিতে সকল ক্ষমতা, এবং এই ক্ষমতা অপব্যবহৃত। এটা কথাই আছে, লর্ড একটনের কথা, পাওয়ার টেন্ডস টু করাপ্ট, অ্যাবসলিউট পাওয়ার করাপ্ট অ্যাবসলিউটলি। আমি চাই বা না চাই করাপশন, এবং সেখানে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু থাকা সম্ভব নয়। সর্বোচ্চ সবচেয়ে পরে যেটা হলো সেটা হলো তারপরে আসলো র্যাব গঠন করে সর্বপ্রথম সেই আমলেই এক্সট্রা